আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সবাই ভালো থাকো সেই দোয়াই করি সব সময়। আজকে তোমাদের সাথে এত অসাধারণ একটা জিনিস রেসিপি শেয়ার করব যেটার স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। তো এই যে তার জন্য মসুরির ডাল, টমেটো, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব উপকরণ একসাথে দিয়ে লবণ সহ মেখে নিতে হবে। এত অসাধারণ একটি রেসিপি, কালকে আমি একটি ভাইরাল ভিডিওতে দেখেছিলাম এই রেসিপিটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেখানে দেখিয়েছিল যে সবাই সরিষার তেল ইউজ করে, আমার সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়ে এভাবে সুন্দর করে মেখে 5 মিনিট রেখেছি। তারপর এখন বন্ধুরা চুলার মধ্যে দিয়ে দিব। চুলায় যখন দেওয়া হয়েছে তখন কিন্তু এই টমেটোটা যখন একদম গ্রেভি গ্রেভি হয়ে আসবে, কিছুটা গলে গলে আসবে, তখন আমি পানি দিয়ে দিব। চুলায় বসানোর পরে যখন একটু টমেটোটা গলে গলে আসছে, মানে তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বলার মতো না। তারপর আমি একটু গরম করে রাখা পানি দিয়ে দিলাম। তারপরে এখন কিছুক্ষণ অপেক্ষা, আলু সহ টমেটোটা আরও ভালো মতো মিক্স হওয়ার জন্য। মানে দেখেই মনে হচ্ছিল, কালকে যখন ভিডিওটা দেখছিলাম দেখেই মনে হচ্ছিল যে অনেক মজা হবে, আসলেও অসাধারণ হয়েছে। এই পর্যায়ে ডালটা যখন আমার হয়ে গেছে তখন আমি একটু গোটা জিরা, তারপর রসুন, শুকনো মরিচ দিয়ে আর একদম খাঁটি 1 চামচ ঘি দিয়ে বাগার দিয়ে নিব। মানে বিশ্বাস করার মতো না, আসলে এত মজা, ফ্লেভারটা এত অসাধারণ বলে বোঝানোর মতো না যদি কেউ এইভাবে না খেয়ে থাকে। আমি ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে আমি আবার কালকে করব। এই তো এই পর্যায়ে আমি কিন্তু বাগারটা দিয়ে নিব। তো একদম সুন্দর করে ব্রাউন কালার হওয়ার পরে কালচে কালচে যখন হয়ে গেছে তখন আমি বাগার দিয়ে দিলাম। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, সাথে ঘিয়ের কম্বিনেশন, কি যে মজা হয়েছিল। আমার বাচ্চারা সাধারণত এমন জিনিস খায় না, সিম্পল মাছ ভাজা, মাছ ভুনা খায়, কিন্তু আজকে এই ডালের সাথে এত মজা করে খেয়েছে যা আমার রান্না করার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এবং আমার রান্নাটা সার্থক হয়েছে। অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই, সকলে পাশে থাকবা বন্ধুরা। আশা করি সকলেরই এই ভিডিওটা ভালো লাগবে এবং সকল আপুরা ট্রাই করবা। আজ আর নয়, আল্লাহ হাফেজ।